বন্দায় জমিন যদি চাই আল্লাহর লগে যদি বন্দায় চাই সাক্ষাৎ করে লইতো তাহলে কি করা লাগবে? আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যদি বন্দায় চাই জমিন, যদি আল্লাহর বন্দায় চায় তার প্রতিপালক আল্লাহর লগে যদি বন্দায় সাক্ষাতের ইরাদা করে, মুলাকাতের ইরাদা করে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, যদি বন্দায় জমিন ও আল্লাহর লগে সাক্ষাতের ইরাদা করে তাহলে কি করা লাগবে? আমার আল্লাহ বন্দায় জমিনের মধ্যে নেক আমল করা লাগবে, আমলে সালিহ করা লাগবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কিন্তু আল্লাহর ইবাদতের লগে এই জমিনে কোনো জিনিস বন্দায় শরীক করতে পারতো না। এর কারণে আমার বুজুর্গণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় হে আমার বিশ্বাসী বান্দা বান্দী হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল, এই দুনিয়ার জমিনও আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহরে ডরাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদী যারা আছে তাদের সঙ্গে জমিনও তুমি অনুকরণ করিয়া যাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যারা তাদের সঙ্গে জমিনও চলাফেরা করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, মুফাসসিরিনে কেরাম হলে লইছেন রাখারা, আইম্মাই কেরাম হল, আকাবিরিনে দ্বীন হল, হক্কানি ওয়ালি আল্লাহ যারা আছেন, নেককার বান্দা যারা আছেন, সালিহিন যারা আছেন, এরার অনুকরণ করিয়া যাও। আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। এর কারণে বাইরে জোয়ান এই দুনিয়ার জমিন যত ভুল করো না কেন আল্লাহ দরবারে তওবা করো, আল্লাহ তোমার জীবনের তামাম গুনাহ মাফ করে দিলাইবা। আল্লাহর জাত রহমান এবং রহিম, আল্লাহ ইলা মাফ করে দেনেওয়ালা জাত, আর আমরা হইলাম গুনাহ করেনেওয়ালা জাত। এই দুনিয়ার জমিন বন্ধা ভালো আমল করিয়া যাও, বন্ধা জমিন নেক আমল করো, ভাই আল্লাহ তোমার মায়া করবা। প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করছে, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করলা। এই দুজনের নাম হইল কিরামান কাতিবিন। একজন মানুষের ডান খান্দ, অপরজন মানুষের বাম খান্দ। বন্দায় যখন জমিন ভালো কাম করিয়া যায়, আপনার ডান খান্দর পরিচয় লিখিলে ভালো পাওনা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, আল্লাহ উম্মতে মুহাম্মদের যে পরিমাণ বৈশিষ্ট্য, যে পরিমাণ মর্যাদা আল্লাহ দান করছে, ওই কোন নবীর উম্মতের এই পরিমাণ বৈশিষ্ট্য আল্লাহ যাতে দিছে না। উম্মতে মুহাম্মদী নেকি করা দূরের কথা, বন্দায় যখন জমিন ভালো কাজত ইরাদা করিলায়, ও সময় ধরে আল্লাহ তার নামায় বলো এই ডাইন খান্দর ফেরেশতা দিন নেকি লেখেন। সুবহানাল্লাহ। আইজ আপনারা এই জায়গা তো আজ বহু আক্তনে জানেন না, মনে মনে ইরাদা করছেন আল্লাহ যদি বাসাই তাহলে ওয়াজও যাইমু আর শেষ হইয়া লাইমু। যেদিন তো ইরাদা করছেন ওই দিন তো আপনার ডাইন খান্দর ফেরেশতা এখন পর্যন্ত নেকি লেখতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ এত মায়া করছে। উম্মতে মুহাম্মদী ভুলবশত গুনাহ করিলায়, গুনাহ করলে বাম খান্দর ফেরেশতায় কলম লইন লেখি লইতা, ওই সময় ডাইন খান্দর ফেরেশতায় ফরমানি হে ফেরেশতা তোমার কলম বন্ধ করো। আল্লাহ উম্মতে মুহাম্মদীর তওবা করার সময় দিয়েছে। সুবহানাল্লাহ। এত বড় অভাব। আমার বুজুর্গণ, কত সময় আল্লাহ অফার দেয়, 1 মিনিট নাই, 2 মিনিট নাই, 1 ঘন্টা নাই, 2 ঘন্টা নাই রে। বন্দায় যখন জমিন ভুল বছর গুনাহ কাম করিলাই, তখন মনি রব্বুল আলামিনে আল্লাহ তওবা করার জন্য 7টা ঘন্টা সময় দেয়। সুবহানাল্লাহ। ও জওয়ান যুবক সমাজ ভাইয়ান, এই দুনিয়ার জমিন যদি
ভুলবশত গুনার কাম সংগঠিত হয়ে যায়, বান্দা জমিন দেরি না করিয়া 7 ঘন্টার ভিতরে আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাইবা। সুবহানাল্লাহ। এর জন্য রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার বিশ্বাসী বান্দা বান্দী হল তোমরা আমি আল্লাহর দরবারে তওবা করিলাম। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহর দরবারে তওবা করিলাম, আন্তরিকতার সহিত তওবা করো, খালিস নিয়তে তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়ে দেব। বাইরে জমিন মানুষ বেমার পড়ে, আল্লাহ মানুষের বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করেন নাই। কোন মানুষের আল্লাহ দম দিয়ে জমিন পরীক্ষা করেন, কোন মানুষের আল্লাহ গরিব বানাইয়া জমিন পরীক্ষা করিলাই, কোন মানুষের আল্লাহ অভাবী বানাইয়া জমিন পরীক্ষা করেন, কোন মানুষের আল্লাহ অভাবী বানাই জানাই পরীক্ষা করবা। বন্দা যখন জমিন মুসিবতের মধ্যে পড়বায়, সমস্যার মধ্যে পড়বায়, তখন জমিন সবর করিও, ধৈর্য ধারণ করিও। এই সবর করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে থাকবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, হে বিশ্বাসী বান্দা বান্দী হল, ও আমার মুমিন বান্দা বান্দী হল, তোমরা যখন আমি আল্লাহর দরবারে সাহায্য চাইবাই, তখন নামাজ এবং সবরের মাধ্যমে আমি আল্লাহর দরবারে তোমরা সাহায্য চাইলাম। আয় আল্লাহ আমারে আপনি ওটা দেও, দন দেও, এখান হইতাম কিলা বলে সবর থাকতো আর নমাজ লগে রইতো। ও বহু মানুষ আমার যার ধারণায় হইয়া দেব তো 2-4 জন আসেন না মাগরিবর নমাজ পড়িতে পারছেন না, ইলা আসেন থাকবা। আমি অনুরোধ করি আর আইজ এত বড় সভা লইয়া যে জীবনে যতদিন বাঁচিব এক ওয়াক্ত নমাজ কজা করতাম নাই, আর নমাজ পড়ার তৌফিক আল্লাহ দান করতাম সারা করতাম আল্লাহ আমি। ভাই নমাজ ছাড়া কোনো ইবাদত খামা লাগতো না। আমার বুজুর্গ নামাজ এমন এক ইবাদত, বান্দা যখন জমিন তলে মারা যাই ভাই, কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বাইরে ভাই, সর্বপ্রথম আল্লাহ তোমার যে প্রশ্ন করবা সেটার নাম হইল as-সালাত। সালাতের 4টা মাইনা, এর মাঝে একটার নাম হইল নামাজ। আল্লাহ কিয়ামতের ময়দানে নামাজের ব্যাপারে তোমারে প্রশ্ন করিলেইবা। এর কারণে বাইরে জওয়ান জমিন নামাজ পড়িয়া যাও, নামাজ পড়ি আল্লাহর দরবারে দোয়া করবাই, আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় ঘুরাই দিতা নাই। রোজানা 5 বার তওবা করো, যদি সম্ভব হয় আরো বেশি বেশি করিলাম কোনো বেড়া নাই। আমার নবী ফরমায়, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে জমিন রোজানা 100 বার আল্লাহর দরবারে তওবা করো, তখন সুবহানাল্লাহ 100 বার রোজানা নবী যে তওবা করতা। ও নবীর উম্মত আমরা তো একবারও তওবা করার সময় মিলেনি, এই সময় নয়। হায় রে জঞ্জাল, হায় রে জঞ্জাল মানুষ জায়গা হইতে মনে হয় না। সচাইতে 1-2 জন মানুষ যাইতে পারবা, ইনো যারা বাত আছেন আপনারা লড়িবার কাম, আপনারা বকা এত মানুষ। আমার যার ধারণা আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল করতে হোক আল্লাহ আমিন। এত মেহনত করিয়া কমিটি টাকা পয়সা আরামর ঘুমরে হারাম করিয়া এত সুন্দর পিন্ডার আয়োজন করছেন মাহবুব আল্লাহ, আপনার বন্দা মন্দির যত মূর্তি আনন্দ কার কবর, তাদের কবরের জন্য তোর বাগান বানাইও সারা আল্লাহ। উপস্থিত হাজিরি, এই জমিনও আল্লাহর গুলামি করা লাগবো, আল্লাহরে রাজি করা লাগবো। কিয়ামতের ময়দানও আল্লাহর দয়া আল্লাহর মায়া ছাড়া কোনো মানুষ জন্নত যাওয়া সম্ভব হবে না। সম্ভব আছে কোনো মানুষ জন্নত যাইতে পারত না যদি আল্লাহর দয়া আল্লাহর মায়া থাকে না। আল্লাহর দয়া এবং মায়া তাতে হইলে জমিনও ইবাদত করা লাগবো, আর মা বাবার খেদমত করা লাগবো। কি করা লাগবো? মা বাবার খেদমত। আল্লাহ কোরআন শরীফের মধ্যে তার ইবাদতের বাদে যার কথা কইছেন তাদের নাম হইল আমাদের মা বাবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বান্দা বান্দিরে, এই জমিনে তোমার মা বাবার সঙ্গে তুমি হুসনে সুলুক করিলাও। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, হইলা মা বাবার কথা বাদে ইহসান। মুফাসসিরিন কেরাম বলে নয়, ইনো যদি আল্লাহ চাইতা তাহলে হইতে পারে
ও ইহসানান ওয়া বিল ওয়ালিদাইন, আগে ইহসান আনিয়া বাদে মা বাবার কথা ইলা না কই আল্লাহ কইছেন ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা, তোমার মা এবং বাবার লগে তুমি হুসনে সুলুক করো, ভালো ব্যবহার করো। আইলোক যত মানুষ বাত আছি আমরা সারার মা বাবা আসেন নি সাহেব বলছি নাই, অনেকর মা আছে অনেকর মা নাই, অনেকর বাবা আছে অনেকর বাবা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আওলাদের জন্য মা বাবা ইলা দোয়া করছে। আমার যুবক সমাজ ভাই, যদি মা বাবার জমিনতা হয় মা বাবার খেদমত করিয়া যাও, মা বাবার সেবা জমিন করিয়া যাও। কোন কারণে? যদি তোমার মা বাবা তোমার জন্য রাজি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রাজি হয়ে যাইবা। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদি, যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে যায়। এর কারণে মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। বাইরে শুধু নামাজ পড়িয়ার জন্য তো যাওয়ার সম্ভব হইত নাই, রোজা ধরিয়ার জন্য তো যাওয়ার সম্ভব হইত নাই, হজ করিয়ার জন্য তো যাওয়ার সম্ভব হইত নাই। যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে নারাজ হয়ে যাইবা। বান্দা তোমার নামাজ রোজা হজ ইবাদত কোনো কাজের মধ্যে লাগবে না। এখানে বয়স্কও যদি মা বাবা হয়ে যায় আল্লাহর কাছে এর দাম আছে, আছে না? দাম আছে। আফসোস লাগে ভাই, খাইল আমি হয়েছি জানকি বাজার। গত বছর আমি এক জায়গায় ওয়াজও গেলাম পুরনকার সাইটে খালাই নরভুবে ওনো যাবার পরে শুনলাম আল্লাহর এক বন্দায় তার মারে রাগ করে টেলা মারি ফেলাইয়া খবর ভাঙ্গিলা। ইলা জোয়ান আসই না, কি পরিমাণ শক্তি তার শরীরে বুধবার ধাক্কা মারিয়া মার খবর ভাঙ্গি লাইছে। আল্লাহ মা বাবার লগে যদি নাফরমানি করো আল্লাহ মরার আগে এই জমিনও আল্লাহ বিচার করি যায়। কাবলাল মামা মৌতর আগে আল্লাহ জমিনও বিচার করে লইবা। ও তান ছেলে যাই ঠেলা মশলা ও তান ছেলে চাইছিল বাপর পেটে দিয়ে জাটা গিতিলে, বুঝতে পারছেন? এটা বাস্তব ঘটনা ভাই। এর কারণে খালি নমাজ পড়িবাই, রোজা ধরবাই, হজ যাইবাই, যদি মা বাপ নারাজ থাকেন হজ গেলেও খামো লাগতো না, লাগবো না? খামো লাগতো না। আপনি সৌদি আরবর হাজি হইবা, মুম্বাই হাজি হইবা, কারণ মানুষে হাজি সাহেব হইবা কিন্তু আল্লাহর দরবারও আপনার হজ কবুল হইতো না। কারণ কি? মা বাবার বদুয়ার কারণে। মা বাবা যত সময় পর্যন্ত খুশ রাজি হইতা না আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে খুশ হইতা না, ওইবান ওইতা না। এর জন্য আমার বুজুর্গান আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয় আমল কোনটা হইল? আল্লাহর হাবিবে ফরমায় কালা as-salatu li-waqtiha, বান্দা যখন জমিনের নামাজের সময় হইব তখন ঠিক টাইমে এই জমিনের নামাজ পড়িব। আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল কালা as-salatu li-waqtiha, যখন নামাজের সময় আইব তখন ঠিক টাইমে জমিন নামাজ পড়াইল। আল্লাহর দরবারও পছন্দনীয় আমলের মাঝে একটা আমল হইল নামাজ পড়া ঠিক টাইমে। এরাই রইব নিঃসাবক। আমার জওয়ান ভাই, এই দুনিয়ার জমিন অনেক মানুষ আছে আল্লাহর বন্দায় কয় আমার এখনো 25 বছর বয়স হইল, আমার 40 বছর হয়েছে, আবু ইবাদতের সময় আছে, আছে নাই? না রে ভাই, হয়তো জমিন আশা করি আর জমিন বাঁচিয়া রইতাম কিন্তু একটা সেকেন্ড এই জমিন ফাজিল থাকা তোমার জন্য সম্ভব নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ফরমায় বান্দা বান্দি যখন তোমার জীবন শেষ হইব, তোমার আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। আইলো বজন্তিপুর এলাকা মানুষে খেয়াল করো, জোয়ান ভাইয়ে আইজ আপনার মতন আমার মতন বহু জোয়ান অন্ধকার কবরের গাড়াত আসেন না, কবরের গাড়াত মাটিয়ে খাইয়া আস
আপনি আমি একদিন যাওয়া লাগবো না যাওয়া লাগবো। যে কবর দুনিয়ার কোনো বালিশ থাকতো না, দুনিয়ার কোনো চাটাই থাকতো না, তুষক থাকতো না, ব্ল্যাঙ্কেট থাকতো না, সেই মাটির ঘরে যাইতে লাগবো। তাহলে এই মাটির ঘরে যাইতে হইলে আমরা জমিন তলে কবরের সামান লইয়া যাওয়া লাগবো না নি সাহ বকলজি। কবরে ডেইলি দিন ডাক দেয়ার হয়, বন্দারে আমি হইলাম কিরামাকুলার ঘর, আমি হইলাম আন্দারি ঘর, এই ঘর আইতে হইলে এই ঘরের সামান লইয়া তুমি সেই ঘর। আফসোস লাগে ভাই, এই জমিনও আল্লাহর ইবাদত করা লাগবো, হক হালালে চলা লাগবো, হারাম রে হরানি লাগবো, হালাল রে গ্রহণ করা লাগবো, আমানত রে খেয়ানত করতাম না, বাইয়ে বাইর হক মারিয়া খাইতাম না, বাইয়ে বলির হক মারিয়া খাইতাম না, মা বাবার খেদমত করা লাগবো। বন্দা মা বাবা যদি রাজি হয়ে যায়, তুমি মারা যাইবাই, মৌতের সময় তোমার জবানে দিক কলিমাটা নসিব হইব। আর মা বাবা যদি তোমার উপরে নারাজ হয়ে যায়, বিনা কলিমায় তোমার মৌত হইব। বন্দা কবর যাইবাই, আল্লাহ তোমার কবর দুজখর আগুন টালিয়া দিলাই। এটা বহু জোয়ান জমিনও মা বাবারে জুলুম অত্যাচার করছে, কিন্তু জমিনও দেখা যায় বন্দার বহু পরিমাণ মুসিবত। আফসোস লাগে রে ভাই, আমার জীবনের মাঝে একটা বাস্তব ঘটনা কই। আল্লাহর বন্দার পকেটের মধ্যে সদা সর্বদা 50,000 টাকার বান্ডিল থাকতো। আমি এক জায়গা দেখে মসজিদে ইমামতি আসলাম, নাম হইতাম না, আল্লাহর বন্দায় শুনলে হয়তো তার দুঃখ লাগি যাইতে পারে। আল্লাহর বন্দার ফেন্টর পকেট যে কোনো টাইমে 50,000 বান্ডিল থাকতো। আল্লাহ দলের মধ্যে কম দিল না, আল্লাহ ও পরিমাণ মালের মালিক বানাইছে। কিন্তু বন্দায় মা বাবার সঙ্গে লাফরমানি করার কারণে মার লগে মাথা নাই, বাবার লগে কথাবার্তা নাই, মা বাবার বদ্ধ লাগছে। এই বদ্ধর কারণে আল্লাহর বন্দা বাড়ির মধ্যে ঘনসলইয়া ঘুরে বাজার দি খরচর বেগান তো 100টা টাকা তার হাতে থাকে না। ও বুঝো মা বাবা কি দন বুঝা যাননি ভাই, এটা বহু জোয়ানে করায়। মাই তো বুড়ো হয়ে গেছে, বাবা বুড়ো হয়ে গেছে, এক সাইডে তো জড়ি ঘুমাইতো না। আপনি বোম্বাইয়ের সমলের তলে ঘুমাইবাই, আর মা বাবা যদি খাতা উড়িয়েও ঘুমায়, আর মা বাবার যদি চকুর পানি লাগতো না ভাই, একটা যদি মিয়া ফেলাই দে তোমার জীবন বরবাদ হয়ে যাইব। বহু মা বাবা ছয়, বহু বাবা মুখ খুলিয়া মানুষের সামনে হইল না, সমাজও হইল না, আমার জাদুরে মানুষে মারবা, আমার জাদুরে যদি গাঁর মহল্লার মানুষে মারয়, রাইত হয়তো আমার জাদুই আমারে মারি লইতে পারে। জানোর ডরে, জানোর বয়ে মা বাবার জমিন কোনো মানুষের হইল না। এর কারণে বাইরে জোয়ান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল, আমার উম্মত হল যদি জমিন হায়াত বাড়াইতে চাও, রিজিক বরকত বাড়াইতে চাও, তাহলে জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। এই খেদমতের কারণে আল্লাহ জমিন তোমার হায়াত এবং রিজিক বরকত বাড়াইবা। কোন কারণে? মা বাবায় তোমার জন্য দোয়া করবা, আয় আল্লাহ আমার জাদুমনির জমিন কোনদিন উপবাস রাখিও না। মা বাবার দোয়া আল্লাহর দরবারে কোনো সময় ঘুরিয়ে আয় না। আমার নবী ফরমায় জমিন 3 ধরনের মানুষ আছে, এই 3 ধরনের মানুষে যে সময় দোয়া করবা আল্লাহর যাতে কোনো সময় তাদের দুয়ারে ঘুরাই দিতে নাই। ইয়া রাসূলুল্লাহ রাখারা আমার নবী ফরমাইনের মাঝে ঘুরাইলা ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি, আওলাদের জন্য মা বাবাই জমিনের মধ্যে যে দোয়া করে আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান এখন তুমি হাইলা হালদে টাউন যারায় মেলার মাঝে যারায় হাজার হাজার টাকা জমিন কুয়ারায়, বাইরে যখন টাউন চলে ভাই আবার লগে লগে তোমার মা বাবার তুমি কমলা নিয়ে দেও, তুমি আপেল নিয়ে দেও, বিলাতি বড়ই তুমি আনিয়ে দেও। তোমার মা বাবায় জাটিঙ্গার কমলা তো লইবার দোয়া করবা যে আয় আল্লাহ আমার জাদু হাইলা খান দি টাউনও গেছলো, আমার জাদু শিলচর গেছলো, আবার সময় আমার জন্য কমলা আনছে, আমি বাবার জন্য আপেল আনি লাইছে, আমি বাবায় খাই আর মায় জমিন খাইয়া। ও মাগো তোমার দরবার দোয়া করিয়া আমার জাদুরে জমিন কোনোদিন উপবাস রাখিও না। 1 কোটি টাকা খরচ করিয়া ইলার দোয়া হওয়া যাইতো না, যাইবনি হওয়া যাইতো না ভাই। যারা হকানি অলি আল্লাহ বড় বড় আউলিয়া কেরাম হল, অলি আল্লাহ হল, ওলায়তি হয়েছে, আল্লাহর মায়ার বঞ্চয়, এর পিছনে কারণ হইল মা বাবার দোয়া আছে। মা বাবার দোয়া আছে ভাই। মা বাবার যদি জাদুমনির জন্য দোয়া করে এই দোয়া
আল্লাহর সাথে কোনো সময় ঘুরাই দেয় না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলের নবী, হযরতে মূসা আলাইহিস সালামে আল্লাহর লগে কথাবার্তা করলা। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, যে নবী আল্লাহর লগে কথাবার্তা করছে এই নবীর নাম হইল হযরতে মূসা কালিমুল্লাহ। হঠাৎ একদিন আল্লাহ জানাইলো, ও মূসা আইজ তনে কেয়ারফুল হই যাও, আমার লগে কথাবার্তা করবাই। ও মূসা যদি কোনো ভুল করে লাও আমি আল্লাহ তোমার এখন আর তাড়িয়া দেব না। উৎসর আইস্তনে যদি কোনো ভুল করিলাও আমি আল্লাহ তোমারে ছাড়তাম না। মূসা আলাইহিস সালামের দুঃখ লাগিয়েছে রে আল্লাহ, ইলা কোনোদিন হইলা না, আই যে আমার এত সতর্কবাণী হইলা, কারণ কি তা? আমার বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন, হে মূসা, ও মূসা তুমি জানো না ডেইলি দিনে যখন সকালে ঘর তরে তুমি বাইর হইতাই, তোমার বৃদ্ধা মা জননী আমার দরবারে দোয়া করতা, আয় আল্লাহ আমি মূসা কলিমুল্লাহর মায়ে দোয়া করি, আর আমার জাদু মূসা কলিমুল্লাহ যদি আপনার জানো কোনো ভুল করিলাই আমি মায়ে দোয়া করি, আর আমার জাদুরে আপনি মোলায় দড়বা করে করি। আল্লাহ জানাইলা, ও মূসা যে মায় ডেইলি দিন আমি আল্লাহর দরবারে তোমার জন্য দোয়া করতাম, আইজ তোমার মা জমিন লাই দুনিয়া তোরে বিদায় নিছে, তোমার দুয়ার দরজা বন্ধ হয়ে গেছে। হে মূসা খেয়াল করিও, এখন যদি কোনো ভুল করিলাম আমি আল্লাহ তোমারে কোনো সময় ছাড়িয়া দিব না। বাইরে মা বাবার জন্য, আওলাদের জন্য মা বাবায় জমিন বড় কষ্ট করছে, জমিন বড় কষ্ট করে সন্তান বাবার লোকে যদি বন্ধ আলো যায়, বাবায় যত বের পারবা যাতে মনির বাবায় আলো লাগাইতা নাই, লাগাইনি সন্তানে কইব, বাবা তুমি জমিন চা খাও আমি এক পালট ঘুরাইলাই আমি বয়রা লালো যাই, বাবায় জানাইবা, ও জাদুমণি তুমি লাংলো ধরিও না, জমিন তুমি দুঃখ পাইবা, বাবা জমিন তুমি খাসা কাটিও না, জমিন দুঃখ পাইবা। বাইরে বাবায় জমিন না খাইয়া জাদুরে খাওয়ায়, মায়ে জমিন না খাইয়া জাদুরে খাওয়ায়। ও জাদু যখন জমিন বড় হয় আল্লাহ টাকা পয়সার মালিক বানায়, কোন কোন সময় মা বাবার জমিন সন্তানে বলিয়া যায়। বাইরে তোমার দনে খাম দিত নাই, তোমার আওলাদে জমিন খাম দিত নাই, যত বড় চাকরি আনো না কেন যদি মা বাবার বুদ্ধ লাগি যায় বন্দা তোমার অভাব অনটন জমিন সরবে না। তুমি হজ যাইবাই আল্লাহর দরবার হজ তোমার কবুল হইত নাই। নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আনয় হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এত জবরদস্ত একজন ওলি আল্লাহ আসলা, হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি হজ যায়। আরাফার ময়দানে যখন গেছে হঠাৎ মনের মধ্যে আইলো, রে বাবা আমি মালিক ইবনে দিনার এই বছর হজ হইলাম, এত মানুষ তোমার বাড়ি একটু বড় দাওয়াতে আইছেন রে দয়া। ও মাহবুব আমি যদি একটা বার জানতাম এই বছর সারা মানুষের হজ কবুল হয়েছে না হয়েছে না কিলা ভাইতাম। মনে হয়েছে যে আল্লাহ এই বছর যত মানুষ হজ হয়েছে সারার হজ কবুল হয়েছে নি ভাইয়ে, খালি যে টাউন আগইয়া দিলে ওই তো নাই, দোয়া করা লাগবে যে আল্লাহ তোমার বন্ধা কর যাইত্রা আপনি মৌলা হজ্জে মাবরুর জিয়ারতে মকবুল নসিব করে সারাই হোক আল্লাহ। মালিক ইবনে দিনার জবরদস্ত খলি আল্লাহ, তাই আখতা মনে হয়েছে যে আল্লাহ এই বছর আমিও তো আইলাম তো কষ্ট করিয়া মানুষের হজ কবুল হয়েছে। আমার বুজুর্গ আল্লাহর মায়ার বান্দা হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি রাত্রে ঘুমায়, ওই সময় সকলের মাঝে দেখায়, ওই সময় জানেন ও মালিক ইবনে দিনার এই বছর যত মানুষ হজ হয়েছে সারার হজ কবুল হয়েছে, লেকিন একজন মানুষের হজ আমি আল্লাহ কবুল করছি না। সারা হজ কবুল হয়েছে, এক মানুষের হজ কবুল হয়েছে না। একজন হুনার ঘরে তো ডর থাকবো না। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যখন ফজরের সময় ঘুম থেকে জাগ্রত হয়েছেন তখন জমিনের মধ্যে বড় চিন্তা ঢুকলো, সারা মানুষের হজ কবুল হয়েছে রে, আল্লাহ জানাইছেন একজনের হজ কবুল হয়েছে না, হয়তো আমি মালিক ইবনে দিনারের হজ আল্লাহর দরবার কবুল হয়েছে না। বাইরে মানুষ যখন হজ যায় মানুষের দলের মায়া জনের মায়া আওলাদের মায়া মা বাবার মায়া সমস্ত ছাড়িয়ে মানুষ বাইরে হয়। মানুষ যখন হজ যায় আল্লাহর বন্দাবান দিয়ে এহরামর খাবার লো বাড়িতে বাক্সের মধ্যে বেগরের মধ্যে এহরামর খাবার লইয়া যায়।
বন্দা করিয়া যদি আয় সন্তানাদি পাইব, মা বাবা পাইব। আর যদি মাওলার হুকুম হয়ে যায় বন্দা সেই জমিনও মারা যাইব। বাইরে মারা যাবার লগে লগে বন্দারে হেরামর খাবার দিয়ে খাবার খামার হয়ে যায়। হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি সমস্ত দিন কান্দি চললে বাবুলা, আমি এমন স্বপ্ন দেখলাম সারা মানুষের হজ কবুল হইছে, একজনের হজ কবুল হইছে না। হয়তো আমি মালিক ইবনে দিনারের হজ আপনার কবুল হইছে না। আল্লাহর বান্দা মকবুল ওলি হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি যখন রাত্রে ঘুমাইছে ওই সময় স্বপ্নে দেখো আল্লাহ জানাইতেছেন, ও মালিক ইবনে দিনার তুমি কান্দিও না, ভয় করিও না, ডরাইও না, আমি আল্লাহ তোমার হজ কবুল করে আইছি। যার হজ কবুল হইছে না এনার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন। এই মুহাম্মদ ইবনে হারুনের হজ আমি আল্লাহ কবুল করে আল্লাহ। সকালে ফজরের সময় উঠিস, উঠিয়া কাবেলা মাইসন হইয়া জানাইলা, ও হাজি ভাই মুহাম্মদ ইবনে হারুন হইয়া কোনো মানুষের পরিচয় পাইছনি। তারা জানাইলা, ও মালিক ইবনে দিনার তুমি দূরে যাও, আল্লাহর ঘরের আশেপাশে যাও, হয়তো মুহাম্মদ ইবনে হারুন রে সেই জায়গায় হইতাই পারো। সামান্য অগ্রসর হইছ, অগ্রসর হইয়া যখন আল্লাহর ঘরের দ্বার হইছনি রে, আল্লাহর ঘরের দ্বার হইয়া ওই সময় মানুষরে জিজ্ঞাসা করুন, হাজি সাহেব ভাইয়া এই জায়গার মাঝে মুহাম্মদ ইবনে হারুন হইয়া কোন মানুষ আসলে হইলাম। হঠাৎ একজনে জানাইলা, ও ভাই ও দেখরাইনি একজন মানুষ আছে, আমার মনে হয় এর নাম হইল মুহাম্মদ ইবনে হারুন। আল্লাহর বান্দায় সারা দিন জমিনের মধ্যে রোজা ধরে আল্লাহর কুদরতের কদম সজদা করে, বান্দা সারা রাত ঘুমাইলা আল্লাহর কুদরতের কদম সজদা করে। আমার মনে হয় সেই ব্যক্তির নাম হইল মুহাম্মদ ইবনে হারুন। হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি সেই ব্যক্তির দরজায় আল্লাহর বান্দায় জমিন নামাজ পড়ে। যখন নামাজ শেষ হইল, নামাজ শেষ হওয়ার পরে সালাম করিয়া ফরমাইল, ও ভাই তোমার নাম নি মুহাম্মদ ইবনে হারুন, আমারে কইলাও। আল্লাহর বান্দায় জানাইল, ও ভাই আমার নাম দিয়া তুমি কি করবে আমারে কইলাও। হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি ফরমাইল, আমি দেখলাম আল্লাহর বান্দার একটা হাত নাই, এক হাত লইয়া বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়ে, আল্লাহর বন্দার গলার নিচে এইভাবে একটা শিকল লাগায়, পাওয়ার মধ্যে বান্ধে লইছে, শরীর জুলুম করে। আল্লাহর বন্দারে জানাইলা, ও ভাই আপনার নাম নি মুহাম্মদ ইবনে হারুন। আল্লাহর বন্দায় জানাইলো, ভাই আমার নাম দিয়া তুমি কি করবাই আমারে কইলাও। ও সময় জানাইলা, বাইরে দয়া করিয়া তোমার নাম আমারে কইলাও। মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল, ও আল্লাহর বান্দা তুমি যার নাম ধরিয়া ডাকরায় আমার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন। হযরতে মালিক ইবনে দিনারে আল্লাহর বান্দার মুখে চাইলার ফরমাইল, ও ভাই তুমি জমিন এক হাত নাই রে, আল্লাহর কুদরতের কদম সজদা করায় নামাজ পড়ায় এত কষ্ট করায়, কিন্তু আমি দেখলাম আল্লাহ এই বছর সারা মানুষের হজ আল্লাহ কবুল করছে, তুমি মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহর দরবারে কবুল হইছে। হযরত মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল, ভাই তোমার নাম কি আমারে কও। বলে আমার নাম হইল মালিক ইবনে দিনার। ওই সময় মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল, ও আল্লাহর ওলি মালিক ইবনে দিনার শুধু খালি আপনি নাই রে, আমি একবার নাই দুইবার নাই, এই বছর 40 নম্বর বছর আমি আল্লাহর বাড়ি হজ হইলাম। প্রতি বছর আল্লাহ ভালো ভালো মানুষরে খাবে দেখায়, আমি মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ কবুল করিলা। বাইরে আপনি লয়া নাই 40 বছর ধরে আমি আল্লাহর বাড়িতে যাই, কিন্তু প্রতি বছর ওলা বালা বালা মানুষে খাবে দেখো না আমারে খবর হয়। আমি জমিন কোন কাম করতাম, আমি সমস্ত দিন জমিন রোজা ধরিয়া সমস্ত রাত দাঁড়াইয়া আল্লাহর ইবাদত করিয়া, ও আল্লাহর ওলি মালিক ইবনে দিনার আমি জমিন কোন কাম করতাম, আর কোন খামর মাধ্যমে আল্লাহ আমার উপরে রাজি হইতা। আমি একবার নাই দুইবার নাই, এই বছর 40 নম্বর হজ হইলাম, আল্লাহ আমার হজ পর্যন্ত কবুল করিলা। জিকার করলা, বাইরে তুমি জমিনও কোনো ভুল করছো নে খাও, আল্লাহ যে এত কষ্ট করিয়া আল্লাহর বান্দায় জানাইলা, ও মালিক
মালিক বলে দিলার আমার জমিনও কোনো ভুল নাই, একটা ভুল আমার আছে রে। এই ভুলের কারণে আল্লাহ আমার কোনো সময় কবল করতে না। এক ভুল হযরতে মালিক ইবনে দিনারে ফরমায়, এ মুহাম্মদ ইবনে হারুন তোমার কি ভুল আমারে কইলাও? মুহাম্মদ ইবনে হারুনে ফরমায়, ও মালিক ইবনে দিনার, আমি যখন জমিন জোয়ান আসলাম এই সময় জমিনের মধ্যে আমি বেশি বেশি মদ্যপান করতাম, আমি জমিন মদ খাইতাম। আমি যখন মদ্যপান করিয়া আমার ঘরে যাইতাম, বাড়িতে আমি যাইতাম, আমার বিবেরে আমি মারামারি করতাম। আমার মা আসলা, আমার মায়ের জমিন আমারে বোঝাইতাম, কিন্তু আমার মার বোঝ আমি কোনো সময় মানতাম না। এখানে ডেইলি দিন আমি মদ্যপান করে বাড়ি যাইতাম। মধুরি মানুষে কিছু দিকদারি দেন না হচ্ছে, হ্যাঁ দিকদারি দেন, কারণ খাবার বাদে মানুষ মাথা লই যায়। মা খে, বউ খে, বোন খে, বাই খে, চিনেন বিলকুল না। আমার বুজুর্গ হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইল, ও ভাই তোমার কি ভুল হইলাও? মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল, ও আল্লাহর ওয়ালি, আমি যখন মদ্যপান করিয়া বাড়ি যাইতাম আমার মা আমারে বুঝাইতা, গালিগালাজ করতাম, আমার মার কথা আমি জমিনও মানতাম না। আরেক দিনের ঘটনা হইল শাবানের শেষ রাত, প্রথম রমজান জমিন মানুষে তেরাবির নামাজ পড়লাম। ও রাইতর মধ্যে মানুষে জমিন সেহরি খাইতা, আমি বাজার তনে মদ্যপান করিয়া নেশায় ধরি লাইছে মাথা লইয়া। আমি যখন আমার বাড়িতে গেলাম আমার বিবি জমিন আমার লগে নাফরমানি করলা, আমার বিবি গালিগালাজ আমারে করলা, আমার মায়ে গালিগালাজ করছ। শেষে আমার মায়ে আমারে বুঝাইলা, ও বাবা আমি মায়ে তোমারে অনুরোধ করিয়া তোমার জীবনে আর এলা মদ্যপান করিও না। ও বাবা মুহাম্মদ ইবনে হারুন, আই দুনিয়ার জমিন, দুনিয়ার মানুষে সেহরি খাইতরা, জমিন আগামী খাই রোজা ধরতা, জমিন মানুষে সেহরি খাইতরা, রোজা ধরতা, তেরাবির নামাজ পড়িলা। ও বাবা মুহাম্মদ ইবনে হারুন, আমি মায় হইয়া আইজ তুমি জমিন তোমা করিলাও, বাবা আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করিয়া দিবা। আমি মায় হইয়া তুমি মনে মনে ওয়াদা করিলাম আর যতদিন বাঁচিবাই বাবা একটা দিন জমিন মদ্যপান করিও না। মায় ভালো বুদ্ধি দিছেন না, বিবিয়ে বুঝাইছেন, মানেন না। মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল, ও মালিক ইবনে দিনার, আমার মার সামনে তুমি সরিয়া গেলাম, যাওয়ার পরে আমার মধ্যে আরো মাথা লইলাম, জমিন খেয়ে পরিচয় পাইলাম না। শেষ সময় আমি গর্তনে বাইরে আইলাম। আমি যখন আমার ভাগ্যর পাইলাম আমার পরে দেখি আমার বৃদ্ধা মা জননী ভাগ্যর চুলার কিনার সবজি রান্দিত্রা, আমার মায়ে ভাত রান্দিত্রা, রোজা ধরতা, জমিন সেহরি খাইতা। ও মালিক ইবনে দিনার, জমিন এমন ভুল করলাম, আল্লাহ আমার ভুল, আল্লাহ জমিন ক্ষমা করতা না। আমি মদর লিসাই, আমি জমিন আমার মারে দো হাত দিয়ে ধরিয়া আমি চুলার মধ্যে আগুনে দাউ দাউ করে আমার বৃদ্ধা মা জননী রে আমি চুলার মধ্যে ফলাইয়া জমিনও জ্বালাই লাইছি। এ মালিক ইবনে দিলা, আমার মারে যখন চুলার মধ্যে জ্বালাইলাম আমার বিবি আমার হাত বান্ধিছ, হাত বান্ধি একটা রুমের মধ্যে আমার নিয়ে ঢুকাইছ, আমার বিবি রুমের বাইরে তালা মারি আমার ঘর আটক রাখছ, আমার গর্ভবতী অবস্থায় রাখছ। যখন সকাল হয়েছে আমার মধুর নিশা সরিয়া যায়, আমি দরজা টান দিলাম, দরজাটা জমিন খোলা সম্ভব হইলা। আমি ডাও দিলাম, বিবি রে আমার দরজা বন্ধ করি ঘরের ভিতরে রাখলাই, আমার দো হাত বান্ধি লাইলাই, কারণটা আমি জমিন বুঝলাম না। তখন আমার বিবি বুঝছ আমার মধুর নেশা সরিয়া গেছে, আমার বিবি দরজা খুলিছ, টালা খুলিছ, আমার নিকটে আইস, আমার হাতের বান খুলিছ। ও সময় কইলাম, বিবি রে তোমারে আমি গরু দেখি আর আমার মা কই, মা খানো গেছ, আমারে কইলা। হে মালিক ইবনে দিলা, ও সময় আমার বিবি হইছিল, ও স্বামী
তুমি রাত্রে মদর নিশায় মাথা লইয়া তোমার বৃদ্ধা মা জননীরে চুলার মধ্যে জ্বালাইয়া মারি লইছ। হে মালিক এমলে দিনার, আমি দৌড়াইয়া চুলার ধরে গেলাম। যাবার পরে দেখি আমার মা জ্বলিয়া বুসি হয়ে গেছে। আমি লগে লগে ঘর আইলাম, ঘর আইয়া দা লইলাম। আমার যে হাত দিয়ে আমার মারে জমিন আমি আগুনের মধ্যে জ্বালাইলাম, ও হাত আমি জমিন খাটিলাম। যে হাতে আমার মারে আগুনের মধ্যে ফেলাইছে আমি হাত খাটিলাম। আমার বুকের মধ্যে শিকল লাগাইলাম, শরীর নিয়ে আমি জমিন কষ্ট দিয়ার। ও মালিক ইবনে দিনার, এখন আমার জমিন কইলাও আমি কোন কাম করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে রাজি হইবা। হযরতে মালিক ইবনে দিনার ফরমাইলো, ভাই তুমি জমিনের মধ্যে মন ভুল করলাই, যদি আল্লাহ রাজি হইল না তোমার জীবন বরবাদ হইব, সারা জীবন তুমি হজবাইবাই। কিন্তু আমার জানার মধ্যে আল্লাহ তোমার উপরে রাজি হইতা নাই। কোন কারণে? বাইরে একমাত্র মা বাবার কারণে। মারে জমিন জ্বালাই লাইছ, এই মার বদ্দুয়ার কারণে আল্লাহ মুহাম্মদ ইবনে হারুন একবার নাই দুইবার নাই মাত্র 40 বার হজ গেছে। আল্লাহ মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ কবুল করছেন না। এর কারণে বাইরে জওয়ান অনেকর মা জমিন আছে, অনেকর মা নাই, অনেকর বাবা জমিন আছে, অনেকর বাবা জমিন নাই। আল্লাহর হাবিবে ফরমায় বিররুল ওয়ালিদাইনি, জমিন মা বাবার খেদমত হইল আল্লাহর দরবার পছন্দনীয় আমলের মাঝে একটা আমল। সুবহানাল্লাহ। বাইরে যার মা বাবা আসলে মা বাবার খেদমত করো, যার মা বাবা জমিন নাই অন্ধকার কবর তোমার মা বাবার জন্য জিয়ারত করো, তোমার মা বাবার জন্য সদকা খয়রাত করিলাও, তোমার মা বাবার জন্য ইসালে সম্মাফিল করিলাও, আল্লাহ তোমার মা বাবার কবর সব পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ। সন্তানে যখন মা বাবার কবর দ্বারা যায়, দ্বারা গিয়ে হাত তুলিয়া দোয়া করে, আল্লাহ আওলাদের দুয়ারে কোনো সময় ঘুরাই দেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, যদি মা বাবা নারাজ হইয়া জমিন মারা যায়, আমার মা বাবারে রাজি করার কোনো উপায় আছে নি? আল্লাহর হাবিবে ফরমায়, জমিন মা বাবার জন্য বেশি বেশি সদকা খয়রাত করিও। এই সদকা করার কারণে আল্লাহ মা বাবার রূহটা খুশ বানাই দিবা। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান এই জমিনও যদি হায়াত বাড়াইতে চাও, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো, আল্লাহ হায়াত এবং রিজক বরকত বাড়াইবা। আল্লাহর হাবিবে ফরমায়, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায়, আল্লাহ বান্দার লাগি জান্নাত ঘর বানাইন। কওনা সুবহানাল্লাহ। আমার নবী ফরমায়, আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর, সদকা দিলে আপদ বিপদ বলা মুসিবত সরিয়া যায়, এই মানুষের হায়াত আল্লাহ বাড়াই দেন। কওনা সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান অনেক মানুষ আমার সামনে বসে আছো, একজন মানুষ আমি দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মা বাবা মারা যায় আমরা দোয়া করবো, আল্লাহ তোমার মা বাবার কবর জান্নাতের বাগান বানাইবা। আল্লাহর গরম বসন্তীপুর বাজার জামে মসজিদের মধ্যে 1000 টাকা একজন ভাইয়ে দেও। আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই নাম, আয় আল্লাহ মা বাবা শুন, আয় আল্লাহ তোমার বন্ধা আমার আলম ভাই